আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র 10 বার করে যদি পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়বী সাহায্য পাঠানো হবে ফেরেশতাদের মাধ্যমে, এবং আপনারা ধনী হয়ে যাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়, কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহার হয়ে পড়ে, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়, কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতা প্রার্থনা করে, যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষের কোন পথে ও কিভাবে আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে, সেই উপায়েও তিনি পথ বলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর অর্থাৎ ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। সূরা বাকারার আয়াত নম্বর 153। বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা ও নামাজ। আর এ দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে, সেটা তার পথ চলাকে সহজতর করে দিবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর গায়বী সাহায্য লাভের কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলোই আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অন্তত 10 বার করে পড়ব। প্রিয় দর্শক, যেই দোয়া এবং যেই আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে, এই দোয়া এবং আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছ না, নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতার নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গী আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পিছনে ছিলাম, তখন আমি বলেছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দকর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা কি জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো, যে দোয়াটি আমরা পড়ব আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য। অসংখ্য দোয়া রয়েছে, তার মধ্যে থেকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা অবশ্যই 10 বার হলেও পড়ার চেষ্টা করব, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের নফল নামাজের পরে। ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। প্রিয় দর্শক, অন্তত 11 বার করে আমি আপনাদেরকে অনুরোধ করব দুরূদ শরীফ পাঠ করার জন্য, কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবশ্যই আপনাদেরকে দুরূদ পড়তে হবে। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া না হবে, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুল করা হবে না। তাবরানী শরীফে হাদিসটি এসেছে। তাই প্রিয় দর্শক, আমরা ছোট্ট দোয়াগুলো পড়ার আগে অন্তত 11 বার করে এই ছোট্ট দুরূদ শরীফগুলো পড়ে নিব ইনশাআল্লাহ। এই ছোট্ট দুরূদগুলো আমি শিখিয়ে দিচ্ছি, যেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দুরূদটি যে কোনো দোয়া পড়ার আগে এবং পরে 11 বার পড়বেন। অথবা সবচেয়ে ছোট দুরূদ আরেকটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য লাভের জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত আপনাদেরকে অনুরোধ করব 10 বার পড়ার জন্য। আর সেই দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার বলে দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আমি আবারও দোয়াটি বলে দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এখান থেকে দোয়াটি মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে। আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটি 10 বার করে পড়বেন। প্রিয় দর্শক,
আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও 10 বার করে পড়তে পারেন। এটিও অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া। দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আমি আবার বলে দিচ্ছি দোয়াটি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটিও আপনারা 10 বার করে পড়তে পারেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেন। হাদিসটি এসেছে বুখারী শরীফে, তিরমিজি শরীফে। এরপরে আপনারা আল্লাহ তাআলার কাছে ধনী হওয়ার জন্য, গায়বীভাবে সাহায্য পাওয়ার জন্য, অভাব অনটন দূর করার জন্য, ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত 10 বার পড়তে পারেন। আর সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার বলে দিচ্ছি দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আবারও বলে দিচ্ছি, এই 3টি দোয়া 10 বার করে পড়ার আগে এবং পরে আপনারা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে আপনারা আমলগুলো করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য ইনশাআল্লাহ পাঠানো হবে। আপনি এর ফল পাবেনই ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, সহি একটি নিয়ত করে ফেলুন, যেন আল্লাহ তাআলা আপনাকে আমলটি করতে সাহায্য করেন এবং অবশ্যই আল্লাহ তাআলা যেন আপনাকে গায়বী সাহায্য দান করেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমলের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে আমলটি শিখে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন। আমিন।